আসসালামু আলাইকুম। দুপুর 2:30 আজ সোমবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি বুলবুল আক্তার চৌধুরী। রামুতে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসনের হিমছড়ি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। সভায় প্রধান অতিথি জনগণের কল্যাণে সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করা এবং সেবার মান আরও উন্নত করার তাগিদ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় সরকারের উন্নয়ন প্রকল্প, জনসেবার মান উন্নয়ন এবং বিভিন্ন দপ্তরের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। অপরদিকে উখিয়া উপজেলার প্রশাসনের উদ্যোগে আজ সকালে এনজিও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার ৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, প্রযুক্তি, কৃষি সহ গ্রামের অবকাঠামো উন্নয়ন ও দুর্যোগ মোকাবেলায় ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানে এগিয়ে আসতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তারের সভাপতিত্বে সভায় সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রামুতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত 16টি অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সরকারের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ঢেউটিন ও গৃহমঞ্জুরি চেক বিতরণ করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। অতিথি হিসেবে প্রতিটি পরিবারকে 2 বান্ডিল করে ঢেউটিন এবং গৃহমঞ্জুরি 6,000 টাকার চেক তুলে দেন সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল। এ সময় রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কুতুবদিয়ায় সাম্প্রতিক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বিশেষ বরাদ্দের নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। আজ উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাকিবুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ আহমেদ চৌধুরী এবং সদস্য সচিব এম এ সালাম কুতুবী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা শেখ ফজলে রব্বি। গতকাল তিনি হাসপাতালের ইনডোর জরুরি বিভাগ সহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এই সময় হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের সাথে কথা বলেন এবং সার্বিক কার্যক্রম, সেবার মান ও অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে কর্মরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন বিভাগীয় পরিচালক। এই সময় জেলা সিভিল সার্জন ডা মোহাম্মদ সাবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এহসানুল্লাহ শিকদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। সভায় প্রান্তিক জনগোষ্ঠীর উন্নত মানসম্মত কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন তিনি। এদিকে রামুর খুনিয়াপালং ইউনিয়নের দাঁড়িয়া দিঘি কমিউনিটি ক্লিনিকে বিশেষ হাম ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে এই ক্যাম্পেইনে নির্ধারিত বয়সী শিশুদের হাম প্রতিরোধে টিকা দেওয়া হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য বিভাগের পরিদর্শক দর্পণ বড়ুয়া এবং স্যানিটারি ইন্সপেক্টর মমতাজ উদ্দিন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আবহাওয়া আগামীকাল দুপুর 12টা পর্যন্ত 24 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ প্রধানত মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কক্সবাজার সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আগামী 24 ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা 6:34। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:25। আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.6 ডিগ্রি সেলসিয়াস এবং দুপুর 12টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। এখন জানিয়ে দিচ্ছি মহাখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হবে বিকেল 4:03, চলবে রাত 9:52 পর্যন্ত। ভাটা শুরু হবে রাত 9:52, চলবে রাত 3:50 পর্যন্ত। পুনরায় জোয়ার শুরু হবে রাত 3:50, চলবে আগামীকাল সকাল 10:07 পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলেও আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল 4:30 ইংরেজিতে।